এবার আমি আপনাদের সামনে একটু কোরআনের মর্যাদা সম্পর্কে বলবো। কোরআন কি বলছে একটু শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমি যদি এই কোরআনকে একটা পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তোমরা দেখতে পেতে পাহাড় আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে থরথর থরথর করে কাঁপতে আরম্ভ করে দিয়েছে। পাহাড় এমনই মর্যাদা, আল্লাহ বলছে এমন মর্যাদা কোরআনে, আমি যদি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম এই কোরআনকে, তাহলে তোমরা দেখতে পেতে আল্লাহর ভয়ে পাহাড়কে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে। মানুষের ভয় হয় না, পাহাড় ভয়ে আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এর মর্যাদা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলছে, وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিস পাকের মধ্যে, যে ব্যক্তি কোরআন নিজে শেখে এবং অপরকে শিক্ষা দেয়, সেই ব্যক্তি সবচেয়ে আল্লাহর কাছে উত্তম। ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। কোরআনে এমনই মর্যাদা, এই মর্যাদা নবীর দেওয়া, আল্লাহর দেওয়া মর্যাদা। কোরআনে কারীমের মর্যাদা আল্লাহ দিয়েছে যে আপনি শিখাবেন কাউকে কোরআনে কারীম, আল্লাহর কাছে আপনি উত্তম ব্যক্তি হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরো মর্যাদা সম্পর্কে, কোরআনে কারীমের আরো মর্যাদা নেন। কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা হাসাদা আলাল ইসনাইন। দুই ব্যক্তি ছাড়া ইশ করা যায় না, আর হিংসা করা যায় না, ঈর্ষা করা যায় না। কোন কোন ব্যক্তি? রাজুলুন আতাহুল্লাহুল কুরআনা ওয়া হুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। রাজুলুন আতাহুল্লাহুল কুরআনা ফা হুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দুই ব্যক্তির সাথে হিংসা করা যায়, ঈর্ষা করা যায়। এক নম্বর ওই ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ইলম দিয়েছেন, কোরআন তেলাওয়াত করে, কোরআনের প্রতি আমল করে, দিন-রাত কোরআনের প্রতি আমল করে, আমি ওই ব্যক্তির মতো হতে চাই। কিন্তু এখন বর্তমান মানুষ হিংসা কাদের প্রতি করে জানেন? আমরা জানি কাদের প্রতি হিংসা করে। ও দোতলা বাড়ি করেছে, ওর উপর হিংসা করব। ও ভালো খাওয়া দাওয়া করে, ওর প্রতি হিংসা করে। ও লেখাপড়া শিখেছে, ওর প্রতি হিংসা করে। ও মোটরসাইকেল কিনেছে, ও চার চাকা কিনেছে, ওর প্রতি মানুষের হিংসা হয়। এই ধরনের পুরুষের কাতরতা ইসলাম ধর্মে জায়েজ নয়, হিংসা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুই ব্যক্তি ছাড়া হিংসা করা যায় না, ইস করা যায় না। দুই ব্যক্তির সাথে তোমরা হিংসা করো, ওর মতো হতে যায়। ও কোরআন মাজিদ পড়ছে, ও কোরআনের প্রতি আমল করছে, ওর মতো হও। কিন্তু মানুষ হবে না। মানুষ সবসময় খারাপ দিক নেয়। কিছু মানুষ আছে কোরআন তেলাওয়াত করবে না, কোরআনের হাফেজ হবে না, কোরআন শিখবে না। আল্লাহ রাসূল বলছে কোরআন শিখে কোরআনের প্রতি আমল করো, ওর মতো হওয়ার জন্য তোমরা প্রচেষ্টা করো। আর একজনকে ওয়ারাজুলুন আতাহুল্লাহুল মালান ফাহুয়া ইনফিকু মিনহু ওয়া আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর একজন এই ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সম্পদ দিয়েছে, ওই ব্যক্তির সম্পদ দিন-রাত আল্লাহর ওয়াস্তে সব আল্লাহর রাহে খরচ করে। একজন ব্যক্তিকে কোরআনের ইলম দিয়েছে, আরেকজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে। ও দিন-রাত শুধু খরচ করে, প্রত্যেক দিন শুধু আল্লাহর রাস্তায় খরচ করে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওর মতো হওয়ার জন্য চেষ্টা করো। ওকে আল্লাহ সম্পদ দিয়েছে, ও দিনের রাস্তায় খরচ করে, আমিও দিনের রাস্তায় খরচ করি। কিন্তু না, আমরা ওই রকম হিংসা করি না। আমরা হিংসা করি ওকে সম্পদ দিয়েছে, ও ধ্বংস হয়ে যায়। ওকে সম্পদ দিয়েছে কেন আল্লাহ? ও দিনরাত খরচ করে, ও ধ্বংস, ওকে কেড়ে নিক আল্লাহ। আমরা এরকম হিংসা করি। মানুষের সম্পদ দেখলে, মানুষ বড় লোক হলে, মানুষের ইনকাম দেখলে আমাদের হিংসা হয়।
কিন্তু আল্লাহ রসুল বলছে ও যে দিন রাত আল্লাহর রাস্তায় খরচ করে তুমিও খরচ করো, আল্লাহর রাস্তায় খরচ করো। কেননা কিয়ামতের দিন তুমি সম্পদ নিয়ে তুমি যাকাত দাও, কেন কিয়ামতের দিনকে তোমার সম্পদের হিসাব নেওয়া হবে। এটা কোরআনে কারিমের বিশাল মর্যাদা। দুই ব্যক্তির সাথে হিংসা করা যায়, কিন্তু কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র আবহমান কাল থেকে লেগেছিল। আবু জেহেল, আবু লাহাবের অগ্নি টক্কর লেগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টিম টিম করে জ্বলা ওঠায় প্রদীপটা প্রচন্ড জোর হাওয়ার মুখে, টর্নেডো আর দৌড়কির মুখে নিভে যায়নি। কোরআনের আলো পৃথিবীর কোনো মানুষ নিভাতে পারবে না। কোরআনের আলোকে যদি নিভাতে আসে তাহলে তার আপাদমস্তক পা থেকে নিয়ে মাথা পর্যন্ত জ্বলে ছারকার হয়ে যাবে, ছাই হয়ে যাবে, কিন্তু কোরআনে কারীমকে নির্বাপিত করতে পারবে না। কোরআনে কারীমের আলো, কোরআন একটা আলো আমার বন্ধুগণ, কোরআন একটা আলো, এমনই আলো ধরুন যেখানে আলো জ্বলে অন্ধকার দূরীভূত হয়ে যায়। কোরআন কারীম এমন একটা আলো যেখানে আলো জ্বলবে অন্ধকার সেখানে থাকবে না, বদ্দিন সেখানে থাকবে না, অনইসলামিক কালচার সেখানে থাকবে না। কোরআন একটা আলো, আলো জ্বালিয়ে দিয়েছে কোরআন। অতএব কোরআনের প্রতি আমরা আমল করি, কোরআনের প্রতি আমরা আমল করি, কোরআনের প্রতি আমরা আমল করি, কোরআনকে আমরা